চারপাশটা একদম শান্ত, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে সেখানে যা ঘটল তা কোনো টানটান উত্তেজনার অ্যাকশন সিনেমাকেও হার মানাবে। পথচারীর মোবাইল কেড়ে নিয়ে যখনই মোটরসাইকেলে চেপে পালাচ্ছিল এক ছিনতাইকারী, তখনই যেন বদলে গেল পুরো দৃশ্যপট। বিপরীত দিক থেকে মাথায় ভারী বস্তা নিয়ে আসছিলেন এক সাধারণ শ্রমিক। চোর পালাচ্ছে দেখে এক মুহূর্ত সময় নষ্ট না করে মাথার ভারী বস্তাটি তিনি ছুঁড়ে মারলেন চলন্ত বাইকের ওপর। মুহূর্তে ভারসাম্য হারিয়ে রাস্তায় আছড়ে পড়ল চোরেরা। কিন্তু গল্পের আসল ক্লাইম্যাক্স তো এখানে শেষ নয়। এর শেষ পরিণতি যা হলো তা শুনে আপনিও চমকে উঠবেন। আলোড়ন সৃষ্টিকারী ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে। পেশায় আইনজীবী বাসব রাজু যখন রাস্তার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন, ঠিক তখনই স্কুটারে আসা দুই তরুণ ছো মেরে তার ফোনটি নিয়ে চম্পট দেয়। বাসব রাজু চিৎকার করে তাদের পিছু ধাওয়া করেন। ঠিক সেই সময় দেবদূতের মতো সেখানে হাজির হন ওই নামহীন শ্রমিক। নিজের মাথায় থাকা ভারী বস্তারে নিখুঁত নিশানায় ছুরি মেরে তিনি ভেস্তে দেন ছিনতাইকারীদের পুরো পরিকল্পনা। রাস্তায় আছড়ে পড়ার পর ছিনতাই হওয়া ফোনটি সেখানেই পড়ে যায়, কিন্তু ধরা পড়ার ভয়ে স্কুটার ফেলেই দৌড়াতে শুরু করেন দুই অপরাধী। প্রায় 250 মিটার দৌড়ানোর পর ঘটে সে মর্মান্তিক ঘটনা। হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে 18 বছর বয়সী এক সন্দেহভাজন ছিনতাইকারী এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রথমে আঘাতের কারণে মৃত্যুর ধোঁয়াশা তৈরি হলেও পরে জানা যায় এক চাঞ্চল্যকর তথ্য। মৃত তরুণের আগে থেকে হৃদরোগের ইতিহাস ছিল এবং তার হৃদযন্ত্রে স্টেন্ট বসানো ছিল। ধরা পড়ার তীব্র ভয় আর অতিরিক্ত দৌড়ানোর উত্তেজনায় হার্ট অ্যাটাক বা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারায় সে। তার 23 বছর বয়সী সহযোগীকে অবশ্য পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে। মিথিলাওয়ালা নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট হওয়ার পর ইন্টারনেট দুনিয়া এখন এটি সবচেয়ে বড় আলোচনার বিষয়। এটিকে নেটিজেনদের সিংহভাগই ওই শ্রমিকের উপস্থিত বুদ্ধি এবং সাহসিকতার প্রশংসা পঞ্চমুখ। অনেকে তাকে জাতীয় বীরত্ব পুরস্কার দেওয়ার দাবিও তুলেছেন। অনেকে আবার একে বলছেন তাৎক্ষণিক কর্মফল বা ইনস্ট্যান্ট কার্মা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।